আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে ইসলাম আমরার আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে চমৎকার ও সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, সুবহানাল্লাহ। এবং কোরআনে কারীম যিনি তেলাওয়াত করেন তিনিও বরকতময়, সুবহানাল্লাহ। এবং পবিত্র কোরআনে কারীম এটা জ্ঞানের ভান্ডার আল্লাহ পাক রেখেছেন, বলেছেন যে এই জ্ঞানের ভান্ডার এত চমৎকার, এত বিশুদ্ধ, লা রাইবা ফীহি, যার মাঝে কখনো কোনো ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যে জ্ঞানের ভান্ডার মুত্তাকিনদের জন্য হিদায়াত। তাই কোরআন তেলাওয়াত ও জ্ঞান অর্জন, আজকে এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, অত্যন্ত চমৎকার সুন্দর লিখে থাকেন, যা ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে লেখেন ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আশরাফি, খতিব আউসপাড়া জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তো ঈমান বাড়ে, যা কোরআন তেলাওয়াতের দ্বারাই আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত দ্বারা আল্লাহ পাকের ভয় বাড়তে থাকে, কোরআন তেলাওয়াত দ্বারা জান্নাতে যাওয়ার আশা বাড়তে থাকে, কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দেয় কোরআন তেলাওয়াতে। আজকে যে বিষয়টা আমরা জানবো যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় কিনা, আপনার কাছে এই সম্পর্কে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরাবরের মতোই আল্লাহর দরবারে শুকর আদায় করছি। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি শ্রেষ্ঠ একটি উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন। এই কোরআন মাজিদের স্পর্শ ছাড়া মানব জনম অর্থহীন। আমরা যত বেশি কোরআন মাজিদের সান্নিধ্যে থাকব, আমাদের জ্ঞান ভাণ্ডার যেমন সমৃদ্ধ হবে, ঠিক তেমনিভাবে আমরা মানসিকভাবে আলোকিত হব, আমাদের হৃদয় মন স্নিগ্ধ সুরভিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা এই শ্রেষ্ঠ উপহার কোরআন মাজিদ। এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের প্রথম আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আমি এই কিতাবকে নাজিল করেছি যার মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। অর্থাৎ এই কোরআন মাজিদকে আমরা যত বেশি তিলাওয়াত করব, আমাদের অন্তরের যে অন্ধকার, সেটা মূর্খতার অন্ধকার হতে পারে, সেটা প্রবৃত্তির অন্ধকার হতে পারে, সেগুলো আমাদের অন্তর থেকে দূরীভূত হবে, জ্ঞানের আলোয় আমরা আলোকিত হতে পারব। আর আমরা সকলেই জানি জগৎবাসীকে সঠিক পথ প্রদর্শনের লক্ষ্য নিয়ে যে কোরআন মাজিদ পৃথিবীতে এসেছে, সে কোরআনুল কারীমের প্রথম কথাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই কোরআন মাজিদকে আমরা যত বেশি পড়ব, আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, আলোকিত হবে। আপনি চমৎকার বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করবে। একজন মানুষের ঈমান যত মজবুত হবে, সে জ্ঞানের পথে তত বেশি অগ্রগামী হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 8ম সূরা সূরাতুল আনফালের 2য় আয়াতে মুমিনদের একটি চমৎকার পরিচয় দিতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
মুমিন হচ্ছে তারা যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম উচ্চারণকালে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং যখনই তাদের কাছে কোরআন মাজিদের তেলাওয়াত করা হয় তাদের ঈমান অনেক অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি মানব জন্মের সফলতার জন্য ঈমানের পথে অগ্রগামী হওয়ার বিকল্প নেই। আজকে সমাজ বিধ্বস্ত হয়ে যাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আমরা ঈমানের পথ থেকে বিচ্যুত। তো আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব এবং কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব তত বেশি আমাদের ঈমান মজবুত হবে, জ্ঞান মজবুত হবে। এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি, কেউ কেউ মানুষের মধ্যে তারা প্রচার করেন যে অর্থ বুঝে যদি কোরআন তেলাওয়াত না করা হয় তাহলে হয়তো সেটা ইবাদত হবে না। প্রাসঙ্গিক তো বলে নিচ্ছি, যদি কেউ অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করে তবু তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াব লেখা হবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনে হাকিম জ্ঞানের মহা ভান্ডার। আল্লাহ তাআলা জ্ঞানের খাজানা, ইলমের খাজানা পবিত্র কোরআনে হাকিমে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সমাজ দান করেন, কোরআনের জ্ঞান দান করেন, কোরআনের ইলম দান করেন। দেখুন আমরা কি শিখতে চাই কোরআন থেকে? নামাজ শিখতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা শরীয়ত শিখতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা হযরত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনে জানতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা আল্লাহ পাকের নেয়ামতের কথা জানতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা আল্লাহ পাকের তাওহীদ নিয়ে জানতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা বস্তু জগতের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা পরকালীন সুখ শান্তির বিষয় জানতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। জাহান্নাম থেকে মুক্তির পথ আমরা জানতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। আমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক নিবিড় গভীর করতে চাই, তা রয়েছে কোরআনের মাঝে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনকে জামিয়া অর্থাৎ পরিপূর্ণ এক গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাই আসুন কোরআন তেলাওয়াত করি, জ্ঞান অর্জন করি, ইসলামিক নলেজ অর্জন করি, ইসলামিক ইলম অর্জন করি। ওই অতটুকু ইলম আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, যে ইলমের দ্বারা আমি আমার আল্লাহকে, আমার রবকে আমি চিনতে পারবো। যিনি রবকে চিনবেন তিনি শরীয়তের অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ পাকের তৌফিকে কথা বলার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সে কামনাই করছি। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন বলছি। জি বলুন। রসুল কথাটা খুব একটা বুঝতে পারিনি, তবে যতটুকু বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন কিছুটা? রুকু সেজদার যে তাসবিহাতগুলো আছে, যদি কোনো কারণে সংখ্যায় ভুল হয়ে যায়, সম্ভবত ওনার জানার বিষয় এটা, তাহলে সেখানে কি করণীয়? সুন্দর প্রশ্ন করেছেন। সুন্নত তো হচ্ছে কমপক্ষে 3 বার 5 বার পড়া। কোনো কারণে যদি ভুল হয়ে যায় বা সংখ্যা নিয়ে একটু সন্দিহান, কনফিউজ তিনি হয়ে পড়েন, পেরেশান হওয়ার প্রয়োজন নেই। কমপক্ষে 3 বার সে যেন পড়ে। এখানে আমাদের বুজুর্গরা বড় চমৎকার একটি পদ্ধতি বলেছেন যে এখানে সংখ্যায় ভুল হবে না যখনই আপনি চেষ্টা করবেন যে আমি প্রথমত 3 বার হয়ে গেল, এরপরে আরও বেশি পড়তে মনে চায়, আপনি এরপরে 2 বার করে পড়ে যাবেন। যতবার 2 বার পড়বেন তত বেজোর হবে। আপনি 2 বার যোগ করবেন 5 হবে, আরও 2 যোগ করবেন 7 হবে, আরও 2 যোগ করবেন 9 হবে। যত 2 আপনি যোগ করবেন ততই কিন্তু বেজোর হবে, জোর হবে না। আর আল্লাহ না করুন যদি কখনো কোনো সংখ্যায় ভুলের কারণে জোরও হয়ে যায়, এতে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ কিন্তু হয়ে যাবে। এই জন্য আমরা অনেকেই রুকুতে তাসবিহাতগুলো, সেজদার মধ্যে তাসবিহাতগুলো বেশি করে পড়তে চাই, এবং যেহেতু বেজোরের কথা আছে এই জন্য বেজোরকে আমরা এই নিয়মে পড়তে পারি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি।
ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালাম রহমতুল্লাহ। আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। হুজুর আপনার আমি দোস্ত হুজুর, আমি নিয়মিত হুজুর দেখি হুজুর। জি বলুন। হুজুর জি, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি আমাদের জন্য দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ধন্যবাদ, আপনার দোয়া পেয়েছি আমরা। আমাদের জীবন চলার পথে অনেক বড় ফাতেহা হবে ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। জি হুজুর, বলুন। কাহাত সূরা কি 7 দিনে কাহাত সূরা 7 দিনে পড়া যাবে হুজুর? জি, সব দিনই পড়া যায়। আরেকটা প্রশ্ন হুজুর। জি বলুন। হুজুর, আমার স্বামী মারা গেছে, সে স্বামী বিয়ের প্রতি 2 রাকাত লবণ দেখতে দেওয়া যাবে হুজুর? জি ধন্যবাদ। সূরাতুল, আপনি শুনতে থাকুন। সূরাতুল কাহাফ সব দিনই পড়া যাবে। বিশেষ করে কাহাফের যে ফজিলা, তা পাওয়ার জন্য শুক্রবার দিন পড়লেই উত্তম, অর্থাৎ ফজিলত পাওয়ার জন্য। আর ফজিলতটা কি, শায়খের কাছে আমরা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের এই যে 18 নম্বর সূরা সূরাতুল কাহফ যদি কেউ প্রতি জুমাবারে গুরুত্বের সঙ্গে পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা, এর থেকে রক্ষা পাওয়া অনেক বড় নেয়ামত। আরও ফাজাইল রয়েছে। আপনার স্বামী ইন্তেকাল করেছেন সম্ভবত, আমরা বুঝতে পারিনি। তো যে বিষয়টি আপনার জন্য প্রয়োজন, প্রথমত তার মাগফিরাতের জন্য দোয়া করা, ওনার যদি কোনো ঋণ থেকে থাকে ঋণগুলো পরিশোধ করে দেয়া, ওনার যদি কোনো ওসিয়ত থেকে থাকে ওসিয়তগুলোকে পূরণ করা। এটাই হলো ওনার এখন আমাদের কাছে প্রাপ্য। আমরা যা করব প্রতিনিয়ত ওনার জন্য দোয়া করা, তবে কোনো ঋণ যেন না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি দুটো প্রশ্ন করব। বলুন। আমি বলতে আছি যে যে মেয়েদের যে বিয়ে হয়, বিয়ে দিলে যে একটা গায়ে হলুদের করে, ওটা কি দেওয়া কি সুন্নাত নাকি কি হইতে জানাইবেন? আর হলো জি, দ্বিতীয় প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো হুজুর, যে আজানের আগে উঠলে যে 4 বাজে উঠি, দেখা যায় অনেক সময় তাহাজ্জুদ নামাজ পড়লে দেখা যায় আজান দিয়ে দেয়, তখন কি আমি নামাজটা শেষ করবো নাকি? জি ধন্যবাদ। আমরা শেষ যে প্রশ্নটি করেছেন আমরা তা আলোচনা করছি, বুঝতে পেরেছেন আপনি। সুন্দর প্রশ্ন। তিনি তাহাজ্জুদ পড়ছেন, অত্যন্ত মোবারকপূর্ণ একটি আমল, বরকতপূর্ণ আমল। তো তাহাজ্জুদের নির্ধারিত সময় আমরা জানি সুবহে সাদিকের আগ পর্যন্ত। তো সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যেই আমাদেরকে তাহাজ্জুদের নামাজ শেষ করতে হবে। কোনো কারণে যদি এমন হয় যে আজান হয়ে গিয়েছে, অর্থাৎ আজান তো আসলে সুবহে সাদিক হওয়ার বেশ পরে আজানটা দেওয়া হয়, তার মানে অবশ্যই আগেই ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা নামাজের জন্যে নির্ধারিত সময় আছে, আর ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে সে সময় ফজরের সুন্নত এবং ফরজ ছাড়া অতিরিক্ত নামাজ পড়ার কোনো সুযোগ নেই। তো যদি নামাজরত অবস্থায় এমনটা হয়ে যায় তো নামাজটা আমরা শেষ করে নিব এবং খুব সতর্ক থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করব। অর্থাৎ নামাজটাকে মাঝখানে ছাড়া যাবে না, নামাজকে আপনাকে শেষ করতে হবে। যেহেতু এই সময়টা একেবারে হারাম সময় নয় যে নামাজ পড়া নিষেধ, যেহেতু আপনি শুরু করেছেন না জেনে শেষ করে দিবেন। ছোট ছোট সূরা দিয়ে নামাজকে শেষ করা, অর্থাৎ না ভাঙ্গা, নামাজ পরিপূর্ণ করা। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে বিবাহের মধ্যে যে গায়ে হলুদ দেওয়া হয়, হলুদ ছেলেকেও দেওয়া হয় মেয়েকেও দেওয়া হয়, তো এটার শরীয়তের বিধান কি? সুন্নত তো নাই, এজন্য আমরা এই শব্দটা উল্লেখ করতে চাই না, কারণ সুন্নত প্রশ্নই আসে না, সম্পূর্ণ কুসংস্কার অন্তর্ভুক্ত। মোহতারামার কাছে আমরা শুনবো। আসলে বর্তমান সময়ে ইসলাম থেকে আমরা যে দূরে সরে আছি, ইসলামী সংস্কৃতি ইসলামী চিন্তা চেতনা থেকে যে আমাদের যথেষ্ট পরিমাণ দূরত্ব, এর একটা খুবই হতাশাজনক চিত্র হচ্ছে এই গায়ে হলুদ। এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানি বিধর্মী সংস্কৃতি।
আমাদেরকে আপনি যেমনটা সুন্দর বলছিলেন যে এগুলোর সুন্নত তো বলার প্রশ্নই আসে না, এটা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং এগুলো থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। ইসলাম আমাদেরকে চমৎকার নির্দেশনা দিয়েছে, বিয়ে শাদীর মধ্যে যে সকল নির্দেশনা আমাদের আছে এগুলোকে আমাদের বজায় রাখতে হবে। বিশেষ করে এই যে গায়ে হলুদ, এগুলোর মাধ্যমে কি পরিমাণ বেপরদিগি হয়। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে পর্দা, তো সেখানে এই জাতীয় পর্দার লঙ্ঘন হয়, পর্দা লঙ্ঘন আপনি বলছিলেন। অর্থাৎ হলুদ বিবাহের মধ্যে হলুদ দিবস পালন করা, হলুদ দেয়া। বিবাহ হলো 4 দিন পরে, 4 দিন আগ থেকেই বিভিন্ন হলুদ, আজকে হলুদ দিবে, কালকে দিবে, সেই দিবে। তো এটার সাথে হলুদ যেভাবে দিয়ে বেহায়াপনাকে প্রচার করা হয়, বেহায়াপনাকে নিজের কাছে নিয়ে আসা হয় এবং বাদ্যযন্ত্র বাজিয়ে যেভাবে সারা রাত্র নেশার বিষয়গুলো সম্পূর্ণ পরিত্যাজ্য, সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত এবং এগুলো দেশীয়, আমাদের দেশের মানুষেরও অনেকের ক্ষতি হয় রাত ভর এভাবে পালন করা। আমরা শেখ মাঝে মাঝে আমরা বিষয়টি আলোচনা করে থাকি যে যেভাবে হলুদকে বিবাহের মধ্যে খুব সাদরে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়, যেটা সম্পূর্ণ কুসংস্কার অন্তর্ভুক্ত, এভাবে যদি মরিচকে নিয়ে আসা হয়, যে মরিচ নিয়ে আসা হয়, হলুদটাকে যেভাবে ব্যবহার করে, এভাবে যদি মরিচ ব্যবহার করে তাহলে কিন্তু অবস্থা আসলে খারাপ হয়ে যাবে। যদি ধনিয়া পাতা ব্যবহার করা হয়, আরও অন্যান্য কিছু যদি ব্যবহার করা হয় তাহলে খারাপ হয়ে যাবে। তাহলে তুমি হলুদটা ব্যবহার করছো, তুমি মরিচটা কেন ব্যবহার করছো না? কারণ তরকারির মাঝে যেমন হলুদের প্রয়োজন, মরিচেরও প্রয়োজন, কোনোটা থেকে কোনোটা কিন্তু মানে অপ্রয়োজন না, দুটোটাই কিন্তু প্রয়োজন বেশি। তাহলে বিবাহের মধ্যে তুমি হলুদ কেন নিয়ে এসেছো? তুমি কেন মরিচকে নিয়ে আসো নাই? আমরা বলবো যারা হলুদ দিবস পালন করছে তাদেরকে মরিচ দিবসও পালন করতে আমরা বলবো, তাহলে মোটামুটি সমান সমান হয়ে যাবে। জীবনে আর এই ধরনের কুসংস্কারে তারা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন যারা দর্শক আছেন কথাগুলো। ধন্যবাদ। সব ধরনের কুসংস্কার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, এই জন্য আমাদের ইসলামিক এই সুন্দর আয়োজন, যে এখানে আমরা ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সব ধরনের কুসংস্কার থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনো দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. يا الله يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. ওগো করিম, আপনার জাত ও সিফাতগুলো মাওলাই করিম কিছু অংশ আমরা বলেছি, মাওলাই করিম পাঠ করেছি, আপনি তৌফিক দিয়েছেন, দরুদ পড়েছি, ইস্তিগফার পড়েছি, দিনে আলোচনা করেছি। মাওলাই করিম, যদি কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরে চলে গিয়েছেন, বিশেষ করে আমরা যারা আছি, আমাদের চেয়ারম্যান মহোদয়, বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ, যারা কবরে চলে গিয়েছেন সকলকে আপনি মেহেরবানি করে হাদিয়াগুলো পৌঁছিয়ে দেন। জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ওগো করিম, যদি কবরে কোনো কষ্ট হয়ে থাকে, কবরের জিন্দেগি বড় কঠিন, কারো কাছেও শেয়ার করতে পারছে না, একা একই জীবন, অন্ধকারের জীবন। মাওলাই করিম, ওই জীবনটাকে আপনি শান্তিময় করে দেন। ইয়া আল্লাহ, রাহাতের করে দেন। ওনাদের রুহানি ফয়েজ ও বারাকাত আমাদেরকে দান করেন। মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি সব ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইসলামের সঠিক বুঝ আপনি দান করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সুন্নতে জিন্দেগি আমাদেরকে দান করেন। শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইসলাম আমরা এই প্রোগ্রামে, ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে আমরা অনেকগুলো মানুষ হাত তুলে থাকি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যারা অসুস্থ আছেন,
মাওলাই কারিম আমাদের পরিবারের মধ্যে, পরিচিত মহলের মধ্যে, মুসলমানদের মধ্যে সকলকে শেফায়ে কামিলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। মাওলাই কারিম শেফায়ে মুস্তামিররা আপনি দান করেন। ইয়া আল্লাহ শেফায়ে কামিলা আজেলা আপনি দান করেন। চোখের পানিগুলো ইয়া আল্লাহ হাসি দ্বারা মাওলাই কারিম পরিবর্তন করে দেন। সুন্দর সুস্থ জীবন আপনি দান করেন। আপনার হাবিবুর উসিলায় আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।